গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আবারও নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে ভিন্ন স্বাদের ভিন্নভাবে জল রুটি করে দেখাবো, যেটা তোমরা যাকেই খাওয়াবে না কেন সে কিন্তু তোমার দিওয়ানা হয়ে যাবে। এতগুলো শাড়ি কেনই কিনলাম সবই বলছি। সকালবেলায় কিন্তু আমার বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা A to Z হয়ে গেছে। আর এইদিকে দেখো দুটো গোলুমুলু আমার বাটিতে করে আমুল দুধ খাচ্ছে। আমরা কিন্তু ছোটোবেলায় একসময় খেয়েছি সবাই, তাই না? আচ্ছা, এইদিকে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আনাজ কাটতে কিন্তু আমি বসে পড়েছি। মাঝে মাঝে ব্লগ দেওয়ার উদ্দেশ্য এটাই, পরবর্তীকালে আমরা দেখব যে বাবুদের সাথে কিভাবে আমরা টাইম কাটাতাম, বাবুরা কিভাবে দুষ্টুমি করতো, এভরিথিং, ঠিক আছে? তো এইগুলো এক একটা স্মৃতি হিসেবেই কিন্তু রয়ে যাবে। তো এই জন্যই মাঝে মাঝে ব্লগ দেওয়া। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আনাজটা অলমোস্ট কাটা হয়ে গেছে। আর বাবু যেহেতু কোলে বসে পড়েছিল, তো বাবুকে নিয়েই আমি রান্না কমপ্লিট করেছিলাম। আর এইদিকে বড়োবাবুকে স্নান করিয়ে গাটা পুছে নিচ্ছিলাম। আর একটা কথা, ছোটোবাবুকে কিন্তু আমি স্নান করিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। ছোটোবাবুকে স্নান করিয়ে খাইয়ে একেবারে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমার রান্নাঘরের গাছটা দেখতে পাচ্ছ তো, ওই গাছের মধ্যে কিন্তু একটা বুলবুলি পাখি বসে থাকে। আজকে আমি কী কী রান্না করেছি চলো দেখাই। ভাত করেছিলাম, এইদিকে কিন্তু বেগুন ভর্তা করেছি, শিম ভাজা করেছি, বাবুর জন্য ঢ্যাঁড়স সেদ্ধ করেছিলাম, ঢ্যাঁড়স আলুর একটা সবজি করেছিলাম। দেখো বন্ধুরা, আমি যেরকম আমার লাইফস্টাইল যেরকম, আমরা কিন্তু সেরকম তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি খাবো 2 টাকার জিনিস, দেখাবো 10 টাকার জিনিস, তোমাদের সামনে প্রেজেন্ট করব, সেরকম কোনো কিন্তু মনোভাব আমার নেই। আমি যেরকম আমি সেরকমই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। এতগুলো শাড়ি একসাথে কেন কিনলাম, এই শাড়িগুলোর দাম কত, ডিজাইন বা কীরকম, চলো সবই তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে ওই কালো কালারের শাড়িটা দেখাচ্ছি। কালো কালারের সুতির কাপড় পরার অনেক দিনের ইচ্ছা আমার। দেখো এইটা নিয়েছি, কতটা সুন্দর তাই না? সেকেন্ড নম্বরে এই পিঙ্কটা বাটি প্রিন্টের উপরেই কিন্তু এটা আসবে, আর নিচে পদ্ম পদ্ম স্টাইল, এটাও খুবই সুন্দর। এটা কিন্তু পিওর কটনের, জানো তো, খুব ভালো লাগছে এটা আমার। থার্ড নম্বরে দেখো ছাই কালার আছে, লাল কালার আছে, আবার এখানে কালো কালারও আছে। কালো, ছাই, লাল এই সমস্ত রকম মিশে কিন্তু খুবই ভালো লাগছে। আর এইদিকে বক্স বক্স একটা ডিজাইন টাইপেরও আছে, দেখতে পাচ্ছ তো, এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, ফোর্থ নম্বরে দেখো, এটাও কিন্তু একটা পিঙ্ক কালারের শাড়ি, কিন্তু এর ডিজাইন একেবারে আলাদা। কত সুন্দর তাই না? প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ভালো লাগছে আমার। তোমাদের এর মধ্যে কোন শাড়িটা সবার থেকে বেশি ভালো লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আসলে বন্ধুরা, এখানে চৈত্র মাসে সেল লেগেছিল, আর এই শাড়িগুলোর দাম এত কম প্রাইস ছিল, যার কারণে আমি একসাথে 4টে নিয়েছিলাম। আর এই শাড়িগুলোর দাম কিন্তু খুবই কম, মাত্র 220 টাকা করে। তোমরা কে কটা শাড়ি নিয়েছো কমেন্ট করে জানিও। সিরিয়াসলি এই রেসিপিটা তোমরা যাকেই খাওয়াবে না কেন সে কিন্তু একেবারেই তোমার দিওয়ানা হয়ে যাবে। তোমরা জল রুটি ময়দা, চিনি, একটু নুন দিয়ে করো হয়তো, আমি তোমাদেরকে ময়দা, চিনি, নুন, কলা আর এর সঙ্গে নারকেল অ্যাড করে দেখাবো। আর লাস্টে আরও একটা জিনিস অ্যাড করব, যেটা এর স্বাদ একেবারেই চেঞ্জ করে দেবে। তো চলো দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে নিচ্ছি ময়দা, আর এর সাথে আমি অ্যাড করব চিনি। তোমরা কে কতটা পরিমাণ মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু কম বেশি নেবে। এরপরে কিন্তু আমি নুনও অ্যাড করেছিলাম, বাট সেটা তোমাদেরকে দেখানো হয়নি, মুখে বলে দিলাম। আর তারপরে আমি এখানে জল অ্যাড করছি। এখানে কিন্তু অনেকটাই জল লাগে, বাট তোমরা একেবারে জল দেবে না, প্রথমে অল্প দিবে, তারপরে আবার গুলিয়ে আবার অল্প দিবে। আর দেখো, সবার প্রথমে আমি চামচ দিয়ে মেশানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা চামচ দিয়ে না ভালো করে মেশছিল না, তো যার কারণে আমি আবার হাত দিয়ে ট্রাই করলাম। হাত দিয়ে মাখালে কি হবে, ময়দা আর জল ভালো করে মিশে যাবে। অনেক সময় ময়দার যে গোল গোল আস্তরণ রয়ে যায় সেই জিনিসটা আর থাকবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে মুঠো করে করে মাখানোর চেষ্টা করছি। এইভাবে যদি মাখাও তাহলে কিন্তু ময়দা আর জল ভালো করে মিশে যাবে। আর ওইদিকে আমি আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম, এবার ওই নারকেল কুড়োটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। তোমরা কম চাইলে কম অ্যাড করতে পারো, বেশি চাইলে বেশি অ্যাড করতে পারো। তোমরা যদি নারকেল কোড়া বেশি অ্যাড করো তাহলে কিন্তু তোমাদের জল রুটিটা একেবারে পাতলা হবে না, একটু মোটা হবে, আগের থেকে কিন্তু বলে দিলাম। আচ্ছা, বাড়িতে একটাই কলা ছিল, এটা কিন্তু বিচা কলা, যার কারণে বিচা বেছে বেছে আমাকে অ্যাড করতে হয়েছিল এর মধ্যে। তোমরা বিচা ছাড়া যে কলা সেইগুলো অ্যাড করবে, সেইগুলো কিন্তু ইজিলি অ্যাড হয়ে যাবে, ভালো করে মিশে যাবে। আচ্ছা, তারপরে তোমাদেরকে বলে দিই, এটা মেশানোর পর আমি কিন্তু এতে পানমৌরি অ্যাড করেছিলাম। পানমৌরি তোমরা অবশ্যই দেবে, দেখবে যখন মুখে পড়বে পানমৌরি খাওয়ার সময়, তখন কিন্তু এর স্বাদটা একেবারে চেঞ্জ করে দেবে, মানে খুবই সুন্দর লাগবে আর কি খেতে। তো যাই হোক, ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি।
সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে ফেলেছি। আর দেখো এর ঘনত্বটা ঠিক এরকম টাইপের হয়েছে, যেহেতু আমি বেশি করে নারকেল করে দিয়েছিলাম। আচ্ছা, এইদিকে দেখো হরিলুট হবে, আজকে পূর্ণিমা পড়ে গেছে, তাই জন্য আমি কিন্তু সব কিছু বন্দোবস্ত করেছিলাম। তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারলাম না, কারণ হরিলুট করতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এইদিকে আমি জল রুটিগুলো একেবারে রেডি করে ফেলেছিলাম। দেখো কত সুন্দর, এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তোমরা একবার প্লিজ একটু ট্রাই করবে আর তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো শ্বশুরমশাইয়ের টিফিন আমি রেডি করে দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে জানো আমার শ্বশুরমশাই সিকিউরিটি গার্ড, তো রাতে নাইট ডিউটি করে আর কি। আর এইদিকে দেখো বাবু সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করতেছিল। আর এতটাই বেশি কিছু দেখাবো না, শুধু এইটুকুই বলবো, আমার ব্লগগুলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ছাড়া আমরা কিছুই নয়। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।